সেটা হচ্ছে গিয়ে গত বছর আমরা দেখলাম যে ওই 40,000-এর কিছু বেশি ক্লাব, এবারে মনে করা হচ্ছে যে মানে যেটা বলা হচ্ছে আরো নতুন কিছু ক্লাব যাদের রেজিস্ট্রেশন হয়েছে নতুন করে এই তালিকায় মানে টাকা পাওয়ার যে তালিকা সেই তালিকায় ইনক্লুড হচ্ছে, সেই সংখ্যাটা কত একটু ব্রিফ করবে? হ্যাঁ, একেবারেই তাই। আমরা যেটা ফোরাম ফর দুর্গা উৎসব কমিটির পক্ষ থেকে আমরা যে ডেটা আমাদের হাতে এসছে সেখানে জানা যাচ্ছে যে এটা আগের বছরে যেটা ছিল 40,028টি পুজো কমিটি, আচ্ছা, তাদেরকে এই অনুদান দেয়া হয়েছে। সেই সংখ্যাটা এবার বাড়তে পারে 43 থেকে 50,000 মতো বাড়তে পারে। মানে এখনো পর্যন্ত 43,000 মতো রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে, এই সংখ্যাটা আরও বাড়তে পারে। সেক্ষেত্রে যদি 50,000 পুজো কমিটির এই তালিকা এবারে অনুদান পায় তাহলে অবাক হওয়ার কিছু নেই। তাহলে যদি 1 লাখ টাকা করে দেয়া হয় তাহলে প্রায় অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে প্রায় 500 কোটি টাকা। তো সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এটা কিন্তু আজকের পর থেকে একেবারে গোটা রাজ্যের কাছে একটা বার্তা দেবে, বিশেষ করে হিন্দুদের কাছে একটা বার্তা দেবে যে তিনি মানে যে অভিযোগটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করছে যে হিন্দুদের জন্য কতটা দরদি এবং হিন্দুদের একটা এবং বাঙালি যে ইস্যুটা এই মুহূর্তে যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের যে মঞ্চ থেকে, এবং আমরা গতকালও দেখলাম যে সাংবাদিক বৈঠক হলো, যে বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে উত্তরপ্রদেশ, রাজস্থান, সেখানে ধরে ধরে বাঙালিদের ওপর হেনস্থা করা হচ্ছে, বাংলা ভাষার ওপর। এটাও কিন্তু একটা বাঙালিদের কাছে বার্তা যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কিন্তু 5টার পর একেবারে যে বৈঠক সেখানে একাধিক পুজো কমিটির হাতে তিনি 1 লক্ষ টাকা করে প্রায় মানে যেটা জানা যাচ্ছে প্রায় 500 কোটি টাকা। বেশ, সুজয়ের কাছে আসবো, তবে তার আগে আমাদের সঙ্গে এই মুহূর্তে ধ্রুবজ্যোতি বোস রয়েছেন, উদ্যোক্তা টালা প্রত্যয়, কলকাতার তো বটেই সারা রাজ্যের অন্যতম বিখ্যাত একটা পুজো কমিটি। ধ্রুবজ্যোতি বাবু, আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। আপনার কাছে প্রথম প্রশ্ন যে আজকের এই যে মিটিং, মুখ্যমন্ত্রী প্রত্যেক বছর পুজো কমিটিগুলোকে নিয়ে মিটিং করেন তিনি, এবং সেখান থেকে আর্থিক অনুদানের ব্যাপার, আপনাদের অনেক পারমিশনের ব্যাপার থাকে, সেগুলোর বন্দোবস্ত যাতে সহজ হয় সেই ব্যবস্থা করেন। আপনারা কি এক্সপেক্ট করছেন আজকে মুখ্যমন্ত্রীর থেকে? প্রথমেই আপনাদের সবাইকে আমরা শুভেচ্ছা জানাই টালা প্রত্যয়ের পক্ষ থেকে। আমাদের এবছর 100 বছরের পুজো, শতবর্ষে আমরা পদার্পণ করেছি। এক্সপেকটেশন কি আর করব, বিকজ আজকে কলকাতার দুর্গাপুজো যে বিশ্ব মানচিত্রে পৌঁছেছে সেটা কিন্তু রাজ্য সরকারের এই উদ্যোগের জন্য। 80,000 কোটি টাকার ইন্ডাস্ট্রি, 4.6% এই দুর্গাপুজো, এই এত বড় ইন্ডাস্ট্রি আজকে যে জায়গায় পৌঁছেছে সেটা ডেফিনেটলি একটা রাজনৈতিক পালাবদলের পর 2011 সালের পর থেকে পরিলক্ষিত হয়েছে ভীষণভাবে, এবং এতে উপকৃত হয় কিন্তু হাজারো হাজারো সেই সমস্ত মানুষ, আর্টিজানস, যারা দুর্গা পুজোর শিল্পের ওপরে বেঁচে রয়েছে। সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার যেভাবে কলকাতা দুর্গাপুজোর পাশে দাঁড়ান প্রত্যেকটা বছর, এবং এবছরও তার ব্যতিক্রম হয়তো হবে না। এই বছরে আজকে আর কিছুক্ষণের মধ্যে সেই মিটিং হতে চলেছে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের সকল পুজোগুলোর জন্য কোনো অ্যাড্রেস করবেন, জানাবেন যে এবারে পুজো আমরা পারি। হ্যাঁ, অবশ্যই আমরা অন দ্য ওয়ে দ্যাট আমরা পৌঁছাচ্ছি। আচ্ছা ধ্রুবজ্যোতি বাবু, আমাকে একটা কথা বলুন, সেটা হচ্ছে আপনাদের পুজো টালা প্রত্যয় বিগত কয়েক বছরে যেরকম নাম করেছে এবং যেরকম শীর্ষে পৌঁছেছে, স্বাভাবিক টালা প্রত্যয়ের বাজেটও অনেক বেশি। আমি যদি খুব ভুল না হই তাহলে এবছর আপনাদের প্রায় মানে 8-9 কোটি বা 10 কোটি টাকার বাজেট সম্ভবত, আমি ভুল হলে আমাকে সংশোধন করবেন। আমার প্রশ্ন হচ্ছে যে 1 লাখ টাকাও যদি মুখ্যমন্ত্রী দেন এত বড় পুজোর জন্য, 1 লাখ টাকা কিছুই না, কিন্তু যে সমস্ত পুজোগুলো গ্রামগঞ্জের পুজো, জেলার একটু প্রত্যন্ত অঞ্চলের পুজো, সেই পুজোগুলো তো অনেক সুবিধা পায় না। কি জানেন তো, সব সময় না অঙ্কটা ইম্পর্টেন্ট নয়, উদ্যোগটা ইম্পর্টেন্ট। ঠিক। তো সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে যে কোনো কিছুর জন্যই তো একটা মানদণ্ড থাকে। আজকে ধরুন বৃহৎ বাজেটের কলকাতা বা রাজ্যের বিভিন্ন প্রান্তে যে পুজোগুলো হয় তাদের কাছে 1 লক্ষ টাকার অঙ্কটা হয়তো অত বিরাট নয়, কিন্তু এবং এই 1 লক্ষ টাকাই আমাদের কাছে কম কি? এই যে 85,000 টাকা করে আমরা পেয়ে এসেছি, এই 85,000 টাকায় আমাদের কত কত ধরনের কাজে আমাদের ব্যবহার হয়েছে প্রত্যেকটা বছর।
এবং এই বেসিক টাকাটা কিন্তু আমরা ব্যবহার করি এবং কলকাতার সবকটা পুজো কমিটি আমার বিশ্বাস ব্যবহার করে, সেটা হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাক্টিভিটির জন্য মূলত। এবং যার কিন্তু খরচার এই আর্থিক অনুদানের যে খরচা, সেই খরচা কিন্তু কনসার্ন লোকাল অথরিটি, পুলিশ প্রশাসনকে আমাদেরকে দিতে হয়, যে আমরা এই 85,000 টাকা গত বছর আমরা যে পেয়েছিলাম আমরা কিসে খরচা করেছিলাম, বা তার আগের বছরের টাকাগুলো আমরা কিভাবে খরচা করেছি। সুতরাং দিস ইজ ভেরি মাচ অ্যাকাউন্টেড। অঙ্কটা ইম্পর্টেন্ট নয় যে কত টাকার অনুদান, উদ্যোগটাই নয় শ্রেয় হয়ে থাক। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে এখনো পর্যন্ত এই যে পুজো করতে গিয়ে এমন কিছু কোনো সমস্যা রয়েছে, সেটা জায়গার সমস্যা হোক বা ট্রাফিকের সমস্যা, কোনো সমস্যার মুখোমুখি কি এতগুলো বছরে আপনারা পড়েছেন যেটা মুখ্যমন্ত্রীর কাছে আপনারা ফোকাসে আনতে চান? না না, তার কারণ হচ্ছে গিয়ে 2011 সালের আগেও দুর্গাপুজোর জন্য বিভিন্ন রকম পারমিশন নিতে হতো, এবং 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 এই যে ফোরাম ফর দুর্গোৎসব একটা টাইমে এর জন্য প্রচুর লড়াই করেছে, এবং এই ফোরাম ফর দুর্গোৎসবের কিন্তু এই স্থাপনটা এই লড়াইয়ের মধ্যে দিয়েই হয়ে এসছে। আজকে 2011 সালের পর থেকে একটা রাজনৈতিক পালাবদলের পর যখন নতুন সরকার প্রতিষ্ঠিত হলো, সেই সরকার কিন্তু দুর্গাপুজোকে সিঙ্গেল উইন্ডো সার্ভিসেসে নিয়ে এসছে। সুতরাং আমাদের এই সমস্ত কিছু, এবং সব থেকে বড় ব্যাপার হলো কলকাতা পুলিশ যেভাবে সমগ্র অনুষ্ঠানে, সমগ্র উৎসবে সত্যি রাস্তায় দাঁড়িয়ে থেকে কলকাতা পুলিশ, এবং আমি তো আরো এক কদম এগিয়ে কলকাতা পুলিশের বাইরেও বলবো, কলকাতা পুলিশে যারা চাকরি করে তাদের পরিবারের কথা। বছরের সব থেকে আনন্দের দিনটাতে তারা তাদের বাড়ির মানুষটাকে পায় না, অথচ তারা পুজোটাকে কাটায়। আমাদের সেলুট জানানো উচিত সেই সমস্ত মানুষগুলোকে যারা কলকাতা দুর্গোৎসবকে আজকে বিশ্বের মানচিত্রে এই জায়গায় নিয়ে গেছে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে ধ্রুবজ্যোতি বাবু। ধ্রুবজ্যোতি বোস আমাদের সঙ্গে ছিলেন, টালা প্রত্যয়ের অন্যতম কর্মকর্তা। এবারে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব আমাদের পরবর্তী পর্বে কি আলোচনা করব? মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই নবান্ন থেকে ঘোষণা করলেন আমাদের পাড়া আমাদের সমাধান, এবং সেই প্রকল্পে বা সেই কর্মসূচিতে প্রতি বুথে 10 লক্ষ করে তিনি ঘোষণা করেছেন। এবারে এই ক্লাবগুলোকে, পুজো কমিটি এই ক্লাবগুলোকে টাকা দেবেন। প্রশ্ন হচ্ছে, এই যে টাকা, এই বিপুল পরিমাণ অঙ্ক, এটা আসবে কোথা থেকে? 43,000 ক্লাব মানে পুজো কমিটি, সেই কমিটিগুলোকে যদি ধরে নেওয়া যাক 1 লক্ষ টাকা করেও দেওয়া হলো, মুখ্যমন্ত্রী 1 লক্ষ টাকা করেও দেওয়ার কথা ঘোষণা করলেন, তাহলেও প্রায় ওই 420-430 কোটি টাকা মতন একটা বাজেট তো বা ফান্ড তো মানে অ্যালোকেট করতেই হবে। প্রশ্ন হচ্ছে এই টাকাটা আসবে কোথা থেকে? আমি এই বিষয় নিয়ে আলোচনা করব কৌশিকের সঙ্গে। কৌশিক, কিছুক্ষণ আগে তুমিও বলছিলে এবং আমরাও দেখেছি মুখ্যমন্ত্রী বারবার বলেন যে আমাদের আর্থিক অনুকূল্য না থাকার জন্য তারপরেও আমরা এটা করছি। প্রশ্ন হচ্ছে, যেখানে মুখ্যমন্ত্রী নিজেই বলছেন বিভিন্ন প্রজেক্ট, সামাজিক সুরক্ষা প্রকল্প থেকে শুরু করে অন্যান্য যে সরকারি পরিষেবা প্রদান প্রকল্পগুলো, সেগুলো চালাতে গিয়ে মুখ্যমন্ত্রীর সমস্যায় পড়তে হচ্ছে টাকার অভাবে। সেখানে এই অতিরিক্ত 420 কোটি বা 430 কোটির যে টাকাটা, সেটার যোগান আসবে কি করে?